এখন আমি একটা ভিডিও নিয়ে আসলাম, মালদ্বীপ কাজ নাই কেন, এত মানুষ কেন হাহাকার, সবাই কেন বলতেছে কাজ নাই কাজ নাই। হ্যাঁ, এইখানে আইসেন না, এখানে আইসেন না, কেন বলতেছে এগুলো? নিশ্চয়ই কারণ আছে। তো আমি বলবো না যে কেউ আইসেন না, একবারই আইসেন না সেটা বলবো না, যে আবার বলবো যে এই না আসাই ভালো, এটাও বলবো। হ্যাঁ, আচ্ছা, তো এখন এত হাহাকার কেন? এত হাহাকার হচ্ছে যে আপনার ধরেন কাজ আছে একটা, একটা কাজ আছে, এখানে ওই কাজের অভিজ্ঞ লোক আছে 100 জন। এখন একটা কাজ আছে, ওই কাজের জন্য লোক দাঁড়ায় আছে 100 জন, তো কাজটা থাকবে কিভাবে বলেন? আর এখানে তো কোনো মেল ফ্যাক্টরি কিছু নাই, যেমন এখানে পানি ফ্যাক্টরি নাই, লাইট ফ্যাক্টরি ফ্যাক্টরি নাই। তারপরে পানি ফ্যাক্টরি আছে, এগুলো তো লোক খাটতি আছে, ছোটখাটো ব্যবসাগুলো, ব্যবসা প্রতিষ্ঠান, ছোট ছোট ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে টুকটাক। কিন্তু এই এই ধরনের ফ্যাক্টরিতে তো আর 2000 3000 10,000 12,000 লোক লাগে না। আর কনস্ট্রাকশন যে সেক্টরগুলো সেইটাতে প্রচুর লোক আছে। ওরা অলরেডি স্টকি আছে এখানে, যেমন অনেক লোক আছে কনস্ট্রাকশনের কাজ যারা করে, এরা স্টকি আছে, কিন্তু ওই কনস্ট্রাকশনের কাজও আছে প্রচুর। এই গেল এই সেক্টরটা। আর একটা সেক্টর হচ্ছে যে এই দোকান টোকান, যে বিভিন্ন মুদি দোকান, কাপড়ের দোকান, মোবাইলের দোকান, বিভিন্ন দোকান দোকান টোকান, এগুলাতেও কিন্তু প্রচুর লোক আছে, এবং এগুলাতে লোক স্টক আছে, যে আপনারা লাগবে না, যে আপনি আসবেন, আপনি এসে জয়েন করবেন, আপনারা লাগবে না, এখানে লোক স্টক আছে, ওরা এখান থেকে নেয়। আবার কেউ এখান থেকে নেবে না, দেশের থেকে আনবে। এই গেল দুইটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্টে কাজ আছে হোটেল, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, টেকওয়ে, এই রেস্তোরাঁ মেস্তোরাঁ, এই সমস্ত বিভিন্ন জিনিসে কাজ আছে। এখানেও কিন্তু লোক প্রচুর স্টক আছে, আপনাকে লাগবে না, আপনি চিন্তা করেন না যে আপনি আপনি আপনারই করতেছে, কিন্তু না, এখান থেকে নিয়ে নিবে আর আপনারা আনবে, আপনাকে আনবে। আমাদের বিভিন্ন দালাল আছে না, বুয়াস্টিং দালাল, এরাই আপনাকে আনবে। হ্যাঁ, পাম্পিং পাম্পিং পিং পিং দিয়া। তো যাই হোক, এখন আপনার গঠন হলো যে আপনি আসেন, আমি তো আসতে না করি না, কিন্তু কাজগুলো কি আছে, কাজ কি আছে, কি কাজ নাই, এই গেল রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে, টেকওয়ে, এটা সেটা, মুদি দোকান, হ্যাঁ, তারপরে কাপড়ের দোকান, মোবাইলের দোকান, এই গেল। এটি হচ্ছে দোকানের জব। এখন আসেন অফিসের জব, অফিসের সাফ টাপ করবেন, ক্লিন করবেন, ক্লিন মাস্টার, টেকওয়ে মাস্টার, এই মাস্টার, এই মাস্টার, অফিসের কাজ। অফিসের কাজও কিন্তু লোক মাল দিবে, স্টক আছে, কিন্তু এদের কাজ নাই। লোক লাগলে এখান থেকে টোকায় টাকায় নিয়ে নেয়, কিন্তু মালদ্বীপ বাংলাদেশ থেকেও আনে না। এটা আনে কারা? দালালরা, বুস্টিং পাম্পিং দিয়ে লইয়া পরে এরা এরা এই কাজগুলা করে। তারপরে আছে আপনার এই বিভিন্ন হসপিটালিটি জব আছে। এই এইখানেও কিন্তু লোক স্টক আছে, যেমন এখানে মজুদ আছে, খালি পোস্ট দিলেই, আমার লোক লাগবে, পোস্ট দিলেই লোক পাওয়া যায়। তো এখানে লোক যারা আছে এরাই কাজ পারে, নতুন এসে করবে কি? গেল এটা হসপিটালিটি গেল। তারপরে রিসোর্টে আসেন, রিসোর্টের ব্যাখ্যা আমি দিব না, সেটাও অনেকগুলা প্রায় সেক্টর 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 আছে। ওইখানেও কাজ আছে এবং লোক স্টক আছে, যে লোক কাজ যদি বাইরে হয়, লোক খাড়া যায় 100, একটা কাজ যদি খালি হয়, লোক খাড়ায় 200। তা আপনি আর আইয়া করবেন কি ভাই? গেল একটা। এই রিসোর্ট একবারই শেষ করে দিলাম, আর আছে কাজ, আর আছে কিসের, অফিসও শেষ করছি। আর আছে, আর আছে আপনি খাইবেন আজেরা ঘুরবেন, আর এক বাপেরটা খাইবেন আজেরা ঘুরবেন, এই একটা কাজ আছে। এই যে পার্কে আইসা বৈশা থেকে বা সময় পাস করবেন, মাসে মাসে বাড়ির থেকে টাকা আনবেন, খাবেন দাবেন, ঘুরবেন, বিন্দাস লাইফ। কেউ কিছু মনে করেন না, হয়তো এইভাবে বললাম। আরেকটা বিষয় হলো যে আর কাজ কি, আর তো কাজ আমি দেখি না, হয়তো আরো দুই একটা কাজ ফাঁক ফোকরটা থাকতে পারে। আমার, আমি যতটুকু জানি এই পরিস্থিতি, আমি আরব বা বাংলাদেশি প্রবাসী যারা আছে তাদের পরিস্থিতি তুলে ধরলাম। দেখুন, যারা নতুন আসতে চায় তাদের তুমি কি ধরনের পরামর্শ দিতে চাও? আমি বর্তমানে যে জায়গাটা আছি, এটা হইতেছে মাঝিদিমাগো মেইন রোডের পাশে একটা সাইকেল পার্ক আছে। যারা নতুন আসতে চায় তাদের তুমি কি ধরনের পরামর্শ দিতে চাও? পরামর্শ, নতুন লোক দেখেন, আমরা পুরান লোক আজকে 7-8 বছর ধরে আমরা মালদ্বীপ করতেছি। আমাদের পুরান লোকের এখন এখানে যারা আছে প্রত্যেকটা লোক 7-8 বছর ম্যাক্সিমাম। আচ্ছা, এই জায়গা ছাড়া তো আরো অনেকে আছে, বেকার আছে না? এটা 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 এখানে একটু সামথিং এটা এটা হচ্ছে একটা সামথিং টাইম। আর এই জায়গাটাতে যদি এই অবস্থা দেখেন আপনি, তাহলে আর বাকিগুলা জায়গায় কি অবস্থা আছে, যেখানে কর্মস্থলের অবস্থান, ওইখানে কি পরিবেশ। এই জায়গাটা তো নতুন লোক আছে, কাম নাই, নতুন লোক তো 90% লোক এনে নতুন, কাজ নাই, এসে গেস্ট হাউসে ভাড়া নাই, কিছু নাই। বাংলাদেশিরা লোড আছে, বাংলাদেশি, ইন্ডিয়া, নেপালি, সবাই তিন সেক্টরের মানুষ মালদ্বীপে পুরো লোড আছে, লোডে আছে। এখন কোনো কর্ম খালি নাই, এখন সব কর্মই ফুল। এবং এই এই কোনো কর্ম খালি হইলে লোক 100-150 হাজির হয়ে যায়। মনে হয় না নতুন আপনাদের লাগবে।
তো এটাই হচ্ছে নিউজ, এটাই হচ্ছে আপডেট নিউজ, এটাই হচ্ছে বর্তমান 2024 এর নিউজ। সবাই ভালো থাকবেন, সবাই চেষ্টা করবেন ভালো ভিসা দেখে চেক করে কাজ কাম শিখে বাংলাদেশে বসে না থাইকা কাজ কাম শিখে আপনারা আসুন মালদ্বীপে, লক্ষ লক্ষ টাকা কামান। আমরা সবাই দোয়া করি।